আচ্ছা, তোমাদের আমি অ্যালকোহল সিনথেসিসগুলো দেখাচ্ছিলাম এই অ্যালকোহল চ্যাপ্টারে। তো তাদের মধ্যে অনেকগুলো সিনথেসিস অলরেডি দেখানো হয়েছে। তো মেনলি যেটা লাস্ট ক্লাসে দেখিয়েছি সেটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ডকে হাইড্রাইড ডোনার ইউজ করে রিডিউস করে অ্যালকোহল তৈরি করার পদ্ধতি দেখিয়েছিলাম। তো রিডাকশন of carbonyls by hydride donor। তো তারা কে মানে রিয়েজেন্টগুলো ছিল লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড অথবা সোডিয়াম সায়ানোবোরেন। ঠিক আছে, তো এই তিনটে রিয়েজেন্ট ইউজ করে কিভাবে কার্বনিল কম্পাউন্ডকে রিডিউস করা হয় এবং রিডিউস করে অ্যালকোহল তৈরি করা হয় সেগুলো আমি দেখেছি, এবং তাদের কম্পারেটিভ স্টাডিটাও আমরা দেখিয়েছি। কখনো সোডিয়াম বোরোহাইড্রাইড রিয়াকশান করে না, কখনো কখনো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড করে। এই সমস্ত জিনিসগুলো আগের ক্লাসে তোমরা পেয়ে যাবে। তো একটা জিস্ট করে দেই কি হাইড্রাইড ডোনার দিয়ে কিভাবে কার্বনিল কম্পাউন্ডগুলো থেকে আমরা অ্যালকোহল পাই। যেমন ধরো এই আর সি ডাবল বন্ড ও সিএল, এটাকে বলা হয় অ্যাসিড ক্লোরাইড। তো একে যখন তোমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডিউস করবে তখন আর CH2OH, ওকে। তো এই অ্যালকোহলটা তোমরা জেনারেট করতে পারবে অ্যাসিড ক্লোরাইড থেকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের রিয়াকশানে আর CH2OH এই অ্যালকোহলটা, এটা একটা প্রাইমারি অ্যালকোহল। তেমনিভাবে যদি তুমি একটা এ স্টার নিয়ে থাকো, এ স্টার গ্রুপগুলো কেমন হয়, আর সি ডাবল বন্ড ও, তারপরে একটা ও আর বা আর প্রাইম, মানে একই হতে পারে এই দুটো গ্রুপ অথবা আলাদাও হতে পারে। তাকেও যদি তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডাকশন করো, সেম কম্পাউন্ড তৈরি হবে আর CH2OH এই অ্যালকোহলটা। এবার তুমি যদি অ্যানহাইড্রাইড নিয়ে নাও, সবই দেখো আমরা রিডিউস করছি, মানে হাইড্রাইড এই যে ডোনারটা আগের ক্লাস দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে। এই হাইড্রাইড ডোনারটা এই কার্বনিল কম্পাউন্ডের সাথে এই কার্বনের সাথে এসে অ্যাটাক করে, তারপরে ঘুরে গিয়ে এই ক্লোরাইডটা বেরিয়ে যায়। এইভাবে রিয়াকশানটা হয়। তো আমরা যদি অ্যাসিড অ্যানহাইড্রাইড ইউজ করি, এটা আর হতে পারে আর প্রাইমও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এগেইন সেম কম্পাউন্ড পাবো। অ্যাসিড নিলেও সেম জিনিস হবে। আবার যদি অ্যালডিহাইড নাও তাহলেও সেম জিনিস হবে। তো সবেতেই এই কার্বনিল গ্রুপটি প্রেজেন্ট আছে, এবং সেই কার্বনিল গ্রুপটি প্রেজেন্ট থাকার জন্য এই যে কার্বনিল গ্রুপগুলো হয় না, এই কার্বনিল গ্রুপগুলোতে এক্ষেত্রে একটা ডেল্টা প্লাস থাকে, আর এই অক্সিজেনের ওপর ডেল্টা মাইনাস। ঠিক আছে, যেহেতু কার্বনের উপর ডেল্টা প্লাস আছে, তাহলে কি হবে, এই H মাইনাস হাইড্রাইড, এই হাইড্রাইডটা এসে কার্বনে অ্যাটাক করবে এবং স্টেপ বাই স্টেপ করে রিডাকশানটা হয়ে যাবে। অলরাইট, তো এই হচ্ছে জিস্ট। তো সেকেন্ড যে প্রসিডিওরটা আমি আজকে দেখাবো সেটা হচ্ছে অ্যালকিনের হাইড্রোবোরেশন রিয়াকশানের মাধ্যমে। তো হাইড্রোবোরেশন, এটার কোনো বাংলা ভার্সন নেই, ও বাংলাতেও লিখলে তোমরা হাইড্রোবোরেশনই লিখবে, হাইড্রোবোরেশন অফ অ্যালকিন।
তো এই রিয়াকশানটার মাধ্যমে অ্যালকোহল তৈরি করা যায়। রিয়াকশানটা কি, এই ধরো তোমার যদি একটা অ্যালকিন থাকে, একটা ডাবল বন্ড থাকছে, এতে যদি তুমি B2H2 দাও, বোরেন B2H2, অ্যাকচুয়ালি B2H2 নয়, B2H6 BH3 ডাইমারাইজ করে থাকে। তো এই বোরেনটা যখন দেবে তখন বোরিক অ্যাসিডের এস্টার তৈরি হবে, বোরেট এস্টার তৈরি হবে, সরি এটা হচ্ছে ট্রাই অ্যালকিল বোরেন তৈরি হবে, এস্টার নয়, এখানে কোনো এস্টার গ্রুপ হচ্ছে না এখানটায়। সেটা হচ্ছে বোরন থাকবে CH2 আর, ঠিক আছে। দেখো এই দুটো কার্বন আছে, সেই দুটো কার্বন হলো, তারপরে আর আছে, সেই আর এলো, সেটা বোরনের সাথে এইরকম ভাবে থাকবে। এটা হচ্ছে অ্যালকিল বোরেন, ঠিক আছে। এবারে তুমি যদি একে সোডিয়াম হাইড্রোক্সাইড দাও ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন পারক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মিক্সচারে যদি এই অ্যালকিল বোরেনকে রিয়াকশান করো, তখন তুমি এই করেসপন্ডিং CH2OH আর CH2OH এই অ্যালকোহলটা জেনারেট করতে পারবে। একটু ভালো করে দেখো, এখানে দেখো আমাদের অ্যালকিন থেকে স্টার্ট করেছিলাম, এই দুটো স্টেপ রিয়াকশান করেছি, এই দুটো স্টেপ রিয়াকশান করে এইখানে একটা হাইড্রোজেন অ্যাড হয়েছে, এখানে একটা হাইড্রোজেন অ্যাড হয়েছে, সরি এখানে হাইড্রোজেন অ্যাড হয়নি, এখানে OH অ্যাড হয়েছে, অ্যালকোহল গ্রুপটা অ্যাড হয়েছে ফাইনাল কম্পাউন্ডে CH2OH, ঠিক আছে। তো রিয়াকশানের মেকানিজমটা অতটাও তোমাদের সিলেবাসে নেই, বাট আমি তোমাদের একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি। দেখো B2H6 এটা অ্যাকচুয়ালি ডাইমার, কিন্তু রিয়াকশানটা করবে মনোমারের থ্রু দিয়ে, ওটা ব্রেক করে তোমার BH3 তৈরি হয়। তো যখন এই অ্যালকিনটার সাথে BH3 রিয়াকশান হবে, এটা BH3, হ্যাঁ, তো এইভাবে একটা 4 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট দিয়ে রিয়াকশানটা হয়, ঠিক আছে। তো এইটি হচ্ছে ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেটকে আমরা ডাবল ড্যাগা দিয়ে ডিনোট করে থাকি, ওকে। তো এই রিয়াকশানটার ফলে দেখো কি হচ্ছে, হাইড্রোজেনটা এখানে অ্যাড হচ্ছে, আর CH2BH2 আর CH2BH2 আমি ভেঙে লিখলাম, ঠিক আছে। এবারে ঘটনাটা ঘটছে, দেখো এখানে আমরা বোরেনের সাথে অ্যালকিনের সাথে রিয়াকশান করছিলাম, কিন্তু রিয়াকশান মিডিয়ামে তো এখনো অনেক অ্যালকিন আছে। তো অ্যালকিনগুলো এই যে দেখো বোরন আর হাইড্রোজেন, যেটা কিনা এক্ষেত্রে বোরন আর হাইড্রোজেন এই ফাংশনালিটিটা অ্যালকিনের সাথে অ্যাড হয়েছিল। তো সেই রকমভাবে এই স্পেসিসটা ফার্দার অ্যালকিনের সাথে রিয়াকশান করবে, আরও দুটো আর CH ডাবল বন্ড CH2 সেমভাবে, সেম ট্রানজিশন স্টেপ, সেম মেকানিজম, সব কিছুই সেম থাকবে। হওয়ার ফলে এইখানেও এই এইচটা সাবস্টিটিউট হয়ে যাবে কি দিয়ে, না CH2R, এক্ষেত্রেও CH2R। তাহলে আলটিমেটলি আমাদের কম্পাউন্ডটা কি তৈরি হলো, CH2R, এক্ষেত্রেও CH2R, আবার এদিকটাতেও আর CH2 ফাইন। তো এটাই বেসিক্যালি তোমার এই CH2R এর হোল 3, যেটা এই কম্পাউন্ডটা আছে এখানে, তো এটাই সেই কম্পাউন্ডটা তৈরি হলো।
তিনটে লেগে আছে, বোরনের সাথে তিনটে অ্যালকেন লেগে আছে। অ্যালকিন থেকে ওটা রিডিউস হয়ে অ্যালকিন থেকে রিডিউস হয়ে অ্যালকেনে পরিণত হয়েছে। এবারে এটা হাইড্রোলিসিস হয়ে তুমি যখন এটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর H2O2 দেবে, তখন এই প্রতিটা অ্যালকেন কি হবে, অ্যালকোহলে পরিণত হবে, আর CH2OH, এই অ্যালকোহলটি তৈরি হবে। তো এই লাস্ট স্টেপের প্রথম স্টেপের তো আমরা রিয়াকশন মেকানিজমটা দেখলাম এইভাবে হয়। লাস্ট স্টেপের রিয়াকশন মেকানিজমটা কেমন হবে একটু বলে দিই। তো কি হয়, যখন এই সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সাইডটা আসবে আর সে হাইড্রোজেন পারক্সাইডের সাথে রিয়াকশন করবে, তখন এই স্পেসিসটা তৈরি হয়। এটা অনেক বেশি নিউক্লিওফাইল, অনেক স্ট্রং নিউক্লিওফাইল। তো স্ট্রং নিউক্লিওফাইল হওয়ার জন্য কি হবে, তোমার যে আর CH2 বি, এদিকেও সেম ফাংশনালিটি, তিনটে সেম ফাংশনালিটি রয়েছে গ্রুপ, হ্যাঁ, CH2 আর। তো এতে আমাদের এই যে স্পেসিসটা তৈরি হয়েছে ও মাইনাস, এইটা প্রথমে রিয়াকশান করবে। এরকম এই বোরন তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে থাকে, তো ওই বোরনের প্রথমে অ্যাটাক হবে। তো সেই রিয়াকশানটা হওয়ার ফলে কি হচ্ছে, আর CH2 বি, ওদিকেও সেম CH2 আর, আর এখানটাতে এটা রিয়াকশান করেছে না, রিয়াকশান করলে এই নেগেটিভ চার্জটা বোরনের মাথায় চলে যাবে, ঠিক আছে। আর এখানে OH এইরকম করে হবে। এবারে যেহেতু বোরনের ওপর এক্সেসিভ নেগেটিভ চার্জ তৈরি হয়ে গেছে, তো ও কি করবে, ওই এক্সেসিভ নেগেটিভ চার্জটাকে কমানোর জন্য এইরকমভাবে ট্রান্সফার করে দেবে, ঠিক আছে। এই রিয়াকশানটা যে হলো, তার মানে এই CH2টা, এই যে গ্রুপটা, এটা এই অক্সিজেনের সাথে অ্যাটাচ হয়ে গেল, এই বন্ডটা ভেঙে গেল, এই অক্সিজেনের সাথে অ্যাটাচ হয়ে গেল, আর এই OH-টা একটা নেগেটিভ চার্জ নিয়ে বেরিয়ে গেল, যেটা কিনা ওই নেগেটিভ চার্জটাই। তাহলে বোরন এইভাবে তার নেগেটিভ চার্জটা, লোডটা কমিয়ে নিল। তাহলে আলটিমেট এখানে একটা ইন্টারমিডিয়েট হিসেবে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে CH2 আর। আমি এটা এই পোর্শনটা লিখলাম এখানে, যেহেতু এইটা অক্সিজেনের সাথে লেগে গেছে এই গ্রুপটা, তো তাহলে অক্সিজেনের সাথে লেগে গেলে CH2 আর হবে, আর প্লাস এখানে অ্যালকিল গ্রুপটা পড়ে আছে এখনো। তো এইভাবে আরও দুটো এও রিয়াকশান করবে, রিয়াকশান করলে কি দাঁড়াচ্ছে, সবাই যখন রিয়াকশান করে নেবে, তো আমি অনেকগুলো অ্যারো দিয়ে দিই, মানে অনেকগুলো স্টেপ দিয়ে রিয়াকশানটা হচ্ছে। CH2 আর তৈরি হলো, আর এটা তিনটে এরকম গ্রুপ লেগে থাকবে এই বোরনের সাথে। তারপরে এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশান করলে হাইড্রোলিসিস হয়ে যাবে, এটা একটা এস্টার। এটা হাইড্রোলিসিস হয়ে গেলে আর CH2OH তৈরি হবে, বোঝা গেল। তাহলে দেখো আমরা আলটিমেটলি কি রিয়াকশানটা দেখলাম, হাইড্রোবোরেশন অফ অ্যালকিন, সেক্ষেত্রে একটা অ্যালকিন নিয়েছি RCH ডাবল বন্ড CH2, এটা একটা অ্যালকিন, তার সাথে যখন বোরেনটা রিয়াকশান করেছে তখন এই রকম একটা ট্রাইঅ্যালকিল বোরেন তৈরি হয়েছে। ট্রাইঅ্যালকিল বোরেনকে যখন আবার সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন পারক্সাইডের সাথে রিয়াকশান করা হবে, আর CH2OH তৈরি হবে, আর নিচে হচ্ছে তার ডিটেল মেকানিজম।
তো এবারে আমরা দেখাবো যে গ্রিগনার্ড রিয়াকশান ইউজ করে কেমনভাবে আমরা তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। 1 ডিগ্রি মানে প্রাইমারি অ্যালকোহল, 2 ডিগ্রি মানে সেকেন্ডারি, 3 ডিগ্রি মানে টার্সিয়ারি। এটা প্রথম ক্লাসে অ্যালকোহল চ্যাপ্টারটা প্রথম ক্লাসেই আমি দেখিয়েছি, ঠিক আছে। তো গ্রিগনার্ড রিয়েজেন্টটা কি? গ্রিগনার্ড হচ্ছে, তোমরা যেমন আগে লিখে দিই এটা, গ্রিগনার্ড রিয়েজেন্ট। তো তোমরা যদি একটা অ্যালকিল ব্রোমাইড নাও, তার সাথে ম্যাগনেসিয়ামের রিয়াকশান করো ইন ড্রাই ইথার, শুষ্ক ইথার, ড্রাই ইথার, তাহলে তোমরা এই স্পেসিসটা তৈরি করতে পারবে। বা তুমি এক্স ফর হ্যালাইড, সেটা হলে RMgX তৈরি হতো। তো এই রিয়াকশানের মেকানিজমটা আমি তোমাদের দেখাতে পারবো না এই মুহূর্তে, তার কারণ এটা সিলেবাসের মধ্যে নেই। তো এটা সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার মেকানিজমের থ্রু দিয়ে হয়ে থাকে, তো শত জানার এখনই দরকার নেই। তো এই যে গ্রিগনার্ড রিয়েজেন্টটা তৈরি হলো, এটাই হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। ল্যাবরেটরিতে খুব সহজভাবেই এটা তৈরি করা যায়, খুব সহজে। তো এইটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। এই যে RMgX না, RMgBr, এক্ষেত্রে এই R আর Mg এই বন্ডটা খুব পোলার হয়ে থাকে এবং যেহেতু এটা মেটাল, তার জন্য এটার দিকে ডেল্টা প্লাস থাকে আর এটার ওপর ডেল্টা মাইনাস থাকে। এই নেগেটিভ চার্জটা আর গ্রুপের ওপর থাকার জন্য এই আরটা হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, নিউক্লিওফাইল। ওকে, তো যখনই আমরা একটা কার্বনিল কম্পাউন্ড নেব, ঠিক আছে, ওই কার্বনিল কম্পাউন্ডগুলোতে এই কার্বনটা হচ্ছে ডেল্টা প্লাস থাকে আর এই অক্সিজেনটা হচ্ছে ডেল্টা মাইনাস, ঠিক আছে। তাহলে স্বাভাবিকভাবেই এই দুটো যদি আমরা রিয়াকশান করাই, এই গ্রিগনার্ড রিয়েজেন্ট উইথ দিস কার্বনিল কম্পাউন্ড, তাহলে এই নেগেটিভ চার্জটা ওই পজিটিভ চার্জের দিকে যাবে আর এই পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জের দিকে যাবে। তো রিয়াকশানটা এইভাবে হবে, তো এইভাবে নেগেটিভ চার্জটা ওইদিকে চলে যাবে আর এই MgBrটা ওইখানে অ্যাড হয়ে যাবে। তো আলটিমেটলি কি দাঁড়াবে এই রিয়াকশানটার ফলে, তোমার এইরকম একটা OMgBr প্লাস R, ঠিক আছে, এরকম টাইপের একটা তোমার অ্যাডাক্ট তৈরি হবে। তাতে তুমি যদি জলই দিয়ে দাও, জল দিয়ে দিলে তোমার এই অ্যালকোহলটা তৈরি হবে। ওকে, এটা হচ্ছে সিম্পল একদম। এবারে দেখো, এই যে আমি কার্বনের আর দুটো আর্ম রেখেছি, তাতে আমি কিছু লিখিনি এখনো। এই দুটোতে যদি আমি হাইড্রোজেন লিখে থাকি, একটাতে হাইড্রোজেন আর এটাতেও হাইড্রোজেন, তাহলে এখানে হাইড্রোজেন থাকবে, আর থাকবে, তাহলে সেটা প্রাইমারি অ্যালকোহল হবে। আর যদি একটা হাইড্রোজেন আর একটা কার্বন কন্টেনিং মানে আর লিখে রাখি, তাহলে সেটা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হবে। আর যদি দুটোই আর লিখে রাখি, তাহলে এটা টার্সিয়ারি অ্যালকোহল তৈরি হবে, টার্সিয়ারি মানে 3 ডিগ্রি। তো এটাই হচ্ছে একদম সিম্পলিফাইড ওয়েতে। তো আমি একটা একটা করে দেখিয়ে দিই তোমাদের। প্রাইমারি অ্যালকোহল, কিভাবে আমরা এই গ্রিগনার্ড রিয়াকশন করে প্রাইমারি অ্যালকোহল সিনথেসিস করতে পারি, ঠিক আছে। তাহলে স্বাভাবিকভাবেই আমাদেরকে দুটো হাইড্রোজেন নিতে হবে। দুটো হাইড্রোজেন ওয়ালা কার্বনিল কম্পাউন্ড হচ্ছে ফর্মালডিহাইড, ঠিক আছে। তো এর সাথে আমরা যখনই RMgBr দিয়ে রিয়াকশান করব, আমি লিখছি না, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস লেখার দরকার নেই। তো এই আরটা এই কার্বনিল গ্রুপের সাথে রিয়াকশান করবে এবং আলটিমেটলি একটা স্টেপে RMgBr, তারপরে ওই পরের স্টেপটা ওয়াটার অ্যাড করলে
সেকেন্ড স্টেপে তোমরা ওয়াটার দেবে, তাহলে এই অ্যাডাকটা খুলে যাবে এবং তৈরি হবে তোমার আর CH2OH। তাহলে এটা কি দাঁড়ালো, এই কার্বনটা মানে যেই কার্বনের সাথে হাইড্রোক্সিল গ্রুপটা অ্যাটাচ আছে সেই কার্বনটা আর একটা মাত্র কার্বনের সাথে যোগ আছে, আর মানে কার্বন কন্টেনিং কোনো একটা কিছু। তো এই কার্বনটা একটা কার্বনের সাথে অ্যাটাচ আছে, তো সেই জন্য এটাকে 1 ডিগ্রি বলা হয়। এটার আরেকটা নাম হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। যদি এই কার্বনটা মানে যেই কার্বনের সাথে হাইড্রোক্সিল গ্রুপটা অ্যাটাচ আছে ওই কার্বনটা যদি আরো দুটো কার্বনের সাথে অ্যাটাচ থাকে তাহলে সেটাকে সেকেন্ডারি কার্বন বলে, সেকেন্ডারি অ্যালকোহল বলবো। তো সেটা কিভাবে তৈরি করব, আর আর প্রাইম লেখা যাক এক্ষেত্রে, কারণ এই দুটো আর গ্রুপ নাও এক হতে পারে। তোমরা যদি এরকম একটা অ্যালডিহাইড নাও, তাহলে এটা ফর্মালডিহাইড, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। যেহেতু এই কার্বনিল কম্পাউন্ডের সাথে একটা মাত্র এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যোগ আছে, একটা হাইড্রোজেন থাকলে সেটা অ্যালডিহাইড ফাংশনালিটি হয়। তো এই গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে রিয়াকশন করলে প্রথমে, আর সেকেন্ড স্টেপে জল দিয়ে OMgBrটাকে হাঁটিয়ে দিলে, তাহলে কি দাঁড়াবে, আর প্রাইম কার্বন, এটা আর প্রাইম ছিল এই কার্বনের সাথে, আর একটা আর এসে জুড়বে এই কার্বনে, তাহলে তৈরি হচ্ছে তোমার আর এই হাইড্রোজেনটা রয়েছে আর তৈরি হবে OH। তাহলে যেহেতু এই কার্বনটা দুটো কার্বনের সাথে অ্যাডেড আছে সেই জন্য এটা 2 ডিগ্রি অ্যালকোহলকে কি বলা হয়, সেকেন্ডারি অ্যালকোহল। আচ্ছা, এইভাবে তোমরা যদি অ্যালডিহাইড না নিয়ে এবারে কিটোন নাও, ঠিক আছে, তাতে সেম রিয়াকশন করো। প্রথমে RMgBr দেবে আর তারপরে ওয়াটার দেবে, তাহলে কি হবে, এই যে কার্বনটা যার সাথে অ্যালকোহল গ্রুপটা অ্যাডেড আছে তার যে আর তিনটে হাত, সেই তিনটে হাতের মধ্যে একটাতে আর থাকবে যেটা MgBr থেকে এসেছে, আর গ্রিগনার্ড রিয়াকশনের আর হচ্ছে আর প্রাইম যেটা অলরেডি অ্যাটাচ ছিল, আর আর ডাবল প্রাইম যেটা অলরেডি অ্যাটাচ ছিল। তাহলে এই হাইড্রোক্সিল গ্রুপটা যে কার্বনের সাথে অ্যাটাচ আছে সেই কার্বনটি আরো তিনটে কার্বনের সাথে অ্যাটাচড আছে, তাহলে সেই জন্য যেহেতু তিনটে কার্বন আছে অ্যাটাচ, তো তার জন্য এটাকে 3 ডিগ্রি বলা হবে, 3 ডিগ্রি অ্যালকোহল, বা এটাকে আরেকটা নাম হচ্ছে টার্সিয়ারি অ্যালকোহল। তো এইভাবে তোমরা গ্রিগনার্ড রিয়াকশন ইউটিলাইজ করে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যালকোহলও তৈরি করতে পারবে। ওকে, তো নেক্সট যেটা ব্যাপার, এই গ্রিগনার্ড রিয়েকশনটা ইউজ করে আমরা যদি গ্রিগনার্ড রিয়েজেন্টটা ইউজ করে আমরা যদি কোনো একটা ইপোক্সাইডের সাথে রিয়াকশন করাই তাহলেও কিন্তু একটা প্রাইমারি অ্যালকোহল আমরা বানাতে পারি। ঠিক আছে, তো ইপোক্সাইডের সাথে রিয়াকশন হবে, রিয়াকশন অফ গ্রিগনার্ড রিয়েজেন্টের বিক্রিয়া কার সাথে না, একটা ইপোক্সাইডের সাথে। ইপোক্সাইডগুলো সাবস্টিটিউটেড ইপোক্সাইডও নিতে পারো, আবার সিম্পল ইথোক্সাইডও নিতে পারো। ঠিক আছে, উইথ ইপোক্সাইড, এটা হচ্ছে ইপোক্সাইড। হ্যাঁ, তো এই ইপোক্সাইডগুলো কিভাবে রিয়াকশন করবে, এই যে আমাদের কি বলে গ্রিগনার্ড রিয়েজেন্ট, এটা তো ডেল্টা মাইনাস আর এটা তো ডেল্টা প্লাস। ঠিক আছে, এবারে ইপোক্সাইডগুলো স্ট্রেইন থাকে খুব, যেহেতু 3 মেম্বার রিং, তো ওটার মধ্যে অনেকটা পরিমাণ স্ট্রেইন থাকে, ওরা খুব সহজেই কোনো একটা উইক নিউক্লিওফাইল দিলেও ওরা খুলে যায়। তো রিয়াকশনটা এইভাবে হবে,
খুলে গেল, এই যে রিয়াকশানটা হলো এতে করে এই 3 মেম্বার রিংয়ের স্ট্রেনটা রিলিজ হলো। স্ট্রেন রিলিজ হয়ে গেলে রিয়াকশানটা খুব সহজে হবে, মানে এটা একটা থার্মোডাইনামিক্যালি ফেভারেবল রিয়াকশান আর কি। আর এই এমজিএক্স কম্পোনেন্টটা ও মাইনাসের সাথে এসে অ্যাড হয়ে যাবে, তো আলটিমেটলি ও এমজি এক্স। তো আগেই আমরা দেখেছি যে এইরকম টাইপের যে অ্যাডাক্টগুলো আছে তাতে যদি তোমরা জল দিয়ে ঢেলে দাও তাহলে এই অ্যালকোহলটা তৈরি হবে। ওকে, তো আরেকটা পদ্ধতি হচ্ছে যদি তোমরা প্রাইমারি অ্যামিন নাও, প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিনগুলো কি, আর NH2, তার সাথে যদি তোমরা, এটা এইচএসেও পড়ানো হয়, Na2 আর HCl, এই রিয়াকশানটা করো তাহলে কিন্তু তোমরা ROH, এটা একটা অ্যালকোহল। এই অ্যালকোহল সিনথেসিস প্রাইমারি অ্যামিন থেকেও করা যায়। আর একটা হচ্ছে এটাকে বাংলায় বলা হচ্ছে সন্ধান পদ্ধতি। যদি তোমরা নাও C12H22O11, এটাকে যদি তোমরা ইস্ট দাও, ইস্ট, তাহলে এটা গ্লুকোজে পরিণত হয় C6H12O6। ওকে, তো এটার সাথে যদি জাইমেজের রিয়াকশন করো, জাইমেজ, হ্যাঁ, জাইমেজের সাথে রিয়াকশন করলে একটা ইন্টারেস্টিং কম্পাউন্ড তৈরি হবে। সেটা হচ্ছে দুটো তৈরি হবে, দুটো মলিকুল তৈরি হবে এটার একটা মলিকুল থেকে। সেটা হচ্ছে ইথানল, C2H5OH প্লাস দুটো কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তো এই হচ্ছে আজকের ক্লাস, তোমরা ভালো করে পড়ো, খুব ছোট করে পড়ালাম, এখনো কয়েকটা ক্লাস নিতে হবে তবে অ্যালকোহল সিনথেসিসটা কমপ্লিট করতে পারবো। তোমরা ভালো করে দেখো, হ্যাঁ।